ব্লাইন্ড স্কুল কলকাতা। ধারা ধ্রুপদী ছিল, যার জনপ্রিয়তা ডায়মন্ড হারবার রোডের ওপরে কামালদা। এই যুগে যে কয়েকজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আমাদের মূল ধারাকে তুলে ধরার প্রয়াসে রত, তাদের মধ্যে পণ্ডিত বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল অনুষ্ঠান হচ্ছে 11 তারিখ থেকে। এই কারণে যিনি পরম্পরাগত শিক্ষা পেয়েও নিষ্ঠা পরিশ্রম। 11ই জানুয়ারি 2024 কলকাতা ব্লাইন্ড স্কুল মানে বেহালা, কামালদা উপস্থিত সন্ধ্যাবেলা। ক্লাসিক্যাল একটা প্রোগ্রাম 11 থেকেই এই প্রোগ্রাম শুরু হয়েছে 11ই জানুয়ারি 2024-এ ব্লাইন্ড স্কুলের মাঠে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখছেন তো, বেহালা সাংস্কৃতিক সম্মেলনী যার আয়োজক। কামাল কলকাতার সাথে থাকো। একটি অনুষ্ঠানে তার সহযোগিতা বলা হয়েছে। সত্তর বছরের পুরনো এক দুর্লভ দৃশ্য। সাবেক কলকাতার অফিস পাড়ায় 1 নম্বর দার্সিং প্লেসের রেডিও বাড়িটি খুলছে বছর 10-এর বালক। হাতের ধরা গানগুলা বালক প্রতিভা। এখন পৌঁছেছি হাসি, এখনো সদা হাসি, রসবোধে টৈটম্বর, ভরাট কণ্ঠে ভরা সুর, সা লাগলেই সমাধিস্থ। সাংস্কৃতিক সম্মেলনী এইভাবে চারিদিকে স্টল করেছে। এই তার এন্ট্রান্স। বেহালা সাংস্কৃতিক সম্মেলনে যিনি বিশ্বের মানচিত্রে ধ্রুপদকে তার অনন্য এক শৈল্পিক স্থান অর্পণ করেছে। প্রথম দিন উদ্বোধন জমজমাট বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল 2024 সালে। প্রচুর শ্রোতা। রেসপন্স ভালো আছে, দেখা যাক। ভালো জায়গা, হ্যাঁ ভালো জায়গা। আর হরিসভায় তো দারুণ হয়েছে। বেহালায় ভাপা চিকেন। কি দিদি হাত মুড়ে গেল। জমজমাট, গান শুনবেন, সুর শুনবেন। হয়েছে না হবে, স্টার্টিং হয়ে গেছে, আজ থেকে তো শুরু। কদিন থাকবে এটা? 4 দিন। আজকে 11, 4 দিন থাকবে। 4 দিন, 11, 12, 13, 14, 15। দাদা বলছিলেন তিনি ধারণ করে আছেন ধ্রুপদ সঙ্গীতকে এবং সেই সুফলের জন্য তার শারীরিক সুস্থতা। চায় চায় পর্ণশ্রী, হ্যাঁ চায় চায় পর্ণশ্রী তো, হ্যাঁ আমার ব্লগে আছে। কেমন হচ্ছে? আজকে শুরু তো? আজকে শুরু। 4 দিন থাকবে এখানে? হ্যাঁ, 14 তারিখ। হাসি মুখে করো, তবে চা বিক্রি বাট্টা হবে। চায় চায়, জয় অফ চায়। দিদি এই তোমরা চা খেতে এসছো দাদা? হ্যাঁ, চা খেতে এসেছি। তারপরে গান। হ্যাঁ, তারপরে গানটা শুনবো। কি বাবু, গান শুনতে ভালো লাগে? কামালদার আমরা ফ্যান বলো। কেমন লাগে? ভালো। ভালো লাগে। কোন স্কুল? স্কুল না কলেজ? কলেজে পড়ছি। কোন স্কুল? আমি ডিএভি পাবলিক স্কুল। বাহ, দাদা ভালো আছেন তো? একদম ভালো আছি। ভালো গান শুনুন না, চা খান, চায় চায়। এখানে দিবসের সময় অনধারিত মানুষকে আনন্দ। চাও ম্যান, কেমন আছো দাদা? আজ এই নিরাশিত আজ থেকে শুরু। কাজ শুরু। 3 দিন, 11, 12, 13, 14 শনিবার পর্যন্ত। চাও ম্যান। মিষ্টি কখনো দেখে মিষ্টি কিন্তু অমর সানন্দ এবং রঞ্জনা। চলো একটু ক্লাসিক্যাল শোনার সাথে সাথে ক্লাসিক্যাল খাবারগুলো তো খেতে হবে। চাউমিন এসে, তাই তো? বাহ, ভেজ মোমো, এটা চিকেন মোমো। লাভলি। 1509। আর দোকানটার নাম? অথ 5019। অড, OUDH অথ 5019। অড, অথ। বাহ। কোথায় এটা এদের শোরুমটা? স্যার আমাদের হচ্ছে দেশপ্রিয় পার্ক, দ্য মাদার আউটলেট, তারপরে আমাদের বেহালায় আছে,
আমাদের বেহালায় আছে, নাকতলায় আছে, শখের বাড়ি এতে আছে আপনার। বেহালা কোথায় আছে? বেহালা আপনার শিলপাড়া। কি কি পাওয়া যায় তোমাদের? আমাদের স্যার স্পেশালিস্ট হচ্ছে মাটন গালোটি কাবাব, সঙ্গে লখনই পরোটা। লখনই পরোটা? হ্যাঁ। দেখি খোলো একটু, দেখাও তো। মাটন গালোটি কাবাব। কাবাব, আচ্ছা। এটা কলমি কাবাব, মুর্গ কালি মির্চ। বাহ। ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি, লাভলি। and achari paneer tikka and paneer korma. বাহ। কামালদা আছে ক্লাসিক্যাল একটা প্রোগ্রামে, যেটা 11 তারিখ শুরু হয়েছে বেহালা অন্ধ বিদ্যালয়, কিন্তু খাবারের কিছু ফুড এখানে বসেছে, সেটা একটু দেখাচ্ছে। নাকি চলে এসছে আমাদের অন্ধ বিদ্যালয়। কি নাম এটা? মহারাজা ক্যাটারা। মহারাজা ক্যাটারা। কি আছে তোমাদের? আমাদের ফিশ ফ্রাই, ফিশ চপ, আচ্ছা, ফিশ ফিঙ্গার। তো নাম করা না? হ্যাঁ। বেহালা সাংস্কৃতিক সম্মেলনী। হ্যাঁ মহারাজা ক্যাটারা অনেক বড় বড় জায়গায় অনুষ্ঠান করে, হ্যাঁ স্যার। অনেক সুনামের সাথে, তাই না? চলো, গান ভালোবেসে গান, খান ভালোবেসে খান। মহারাজা ক্যাটারার কন্ট্যাক্ট দীপঙ্কর চ্যাটার্জি, এই নাম্বারে কল করে নেবেন। ক্লাসিক্যাল গান শুনবেন না খাবেন, চিন্তা করে নিন। বেহালা অন্ধ বিদ্যালয়ে এসে মল্লিক, রাধারমন মল্লিক, বেহালাতে আছো তোমরা এখন, হ্যাঁ? এই কি কি মিষ্টি আছে? কত প্রকার মিষ্টি আছে? মিষ্টি তো অনেক রকম আছে, যেমন গুড়ের জল, তোমাদের বেহালা ওই আছে আপনার ভাঁড়ে ভাপা সন্দেশ হবে, গুড়ের সুফলে হবে, দই রসগোল্লা হবে, কেশর অমৃতভোগ হবে, বাদামিকা সন্দেশ আছে। তো তারপরে গুড়ের এখন দানা পাকে জল ভরা হচ্ছে, আর হচ্ছে আপনার বাড়ি সাপটা হচ্ছে, গুড়ের জল ভরা হচ্ছে। দাম কি রকম? দাম মোটামুটি 20, 30, 40, 50-এর ভিতরে। 50-এর ভিতরে? হ্যাঁ। এই কালারটা দেখলেই তো দারুণ জলের কথা মনে না দিদি? হ্যাঁ একদম। এটা পবিত্র গ্রুপে আমাদের অনেক কিছুই আছেন স্যার। আমাদের কনস্ট্রাকশন আছে, আমাদের জল আছে, আমাদের ব্যাংকোয়েট হল আছে, আমাদের একটা নার্সারি আছে। কোথায় আছে নার্সারি? নার্সারি আছে কবরডাঙ্গা মোড়ে। কবরডাঙ্গা মোড়ে? কবরডাঙ্গা মোড়ে একদম। ও, এই নার্সারি এই জন্য এগুলো? হ্যাঁ, এগুলো এই জন্যই আনা আছে। কবরডাঙ্গা মোড়ে যাবে কেন? মানে নার্সারি গাছ কিনতে? গাছ কিনতে। এটা হচ্ছে রুফটপ নার্সারি। এটা একটা দেখার মতো জায়গা, যে আপনি সবাই তো নার্সারি সাধারণত করে গ্রাউন্ড ফ্লোরে, আমরা এটা হচ্ছে রুফটপের ওপরে করেছে। ও, ছাদে? ছাদে একদম 4th ফ্লোরের ওপরে। সবার ফ্ল্যাটে কেউ বলে যদি ছাদে আমরা গাছ করব, লাগাবো, আমরা একদম আমরা সেই সব জায়গাগুলো গিয়ে পড়ি, একদম সব গিয়ে গুছিয়ে দিয়ে আসি। কি হিসাবে বলতে স্যার, আমরা আগে দেখবো যে কি রকম আপনি সাজানো গোছানো, মানে কেমন ভাবে গোছাতে চাইছেন, সেই অনুযায়ী। স্কয়ার ফিটের উপরে হয়? সেটা আমরা পুরোটা দেখে নিয়ে তারপরে আপনি। নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার আছে 9874802424, 9331193574। ওই নম্বরে কল করলে আপনারা চলে যাবেন? একদম আমরা গিয়ে পুরো গুছিয়ে দিয়ে, আমাদের সাথে লোক যাবে, আপনি কিভাবে সাজাতে চান গাছ সেইভাবে আপনাকে পুরো গুছিয়ে দিয়ে আসবে। বাড়ির ছাদ হোক আর ফ্ল্যাটের ছাদ? বাড়ির ছাদ হোক, ফ্ল্যাটের ছাদ হোক, অফিস হোক, সমস্ত সবকিছু। গাছগুলো কেমন করে বেঁচে থাকবে সেটার কিছু সাজেশন? আমরা সমস্ত রকমের পরিচর্যা সবটাই বলে দেবো, কিভাবে কি গাছগুলোকে রাখতে হবে, কোথায় রাখতে হবে, কতটা জলের প্রয়োজন, কি কি সার দিতে হবে, আমরা সবটাই গাইড করে দেবো। আর ফ্ল্যাটের কন্ট্যাক্ট করতে গেলে? ফ্ল্যাটের কন্ট্যাক্ট করতে গেলেও আমাদের নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আমরা বলে দিচ্ছি, 9330788088 নাম্বার, 9748800784। এইটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন। কোথায় হচ্ছে এখন ফ্ল্যাট? লেটেস্ট আছে স্যার আমাদের আছে আপনার আপকামিং প্রজেক্ট আছে কদমতলা থেকে 1 কিলোমিটার ভেতরে, ভট্টাজিপাড়া। কত করে স্কয়ার ফিট যাচ্ছে? এখন যাচ্ছে স্যার 4000 স্কয়ার ফিটে আছে আমাদের এটা। তাছাড়া এছাড়াও বোসপাড়াতেও আমাদের বোসপাড়াতেও আছে।
ডায়মন্ড পার্কে, সত্যেন পার্কেও একটা আছে। চলো, পবিত্র, সত্যি পবিত্র মন করে দিল সন্ধেবেলায়। কামাল কলকাতা দেখো, একই সাথে গাছ ছাদে লাগান, সাথে ছোট্ট এক টুকরো ফ্ল্যাট আপনার জন্য কিনতেই পারেন, বুকিং করতেই পারেন। অবশ্যই দেখভাল করে কেনাকাটি করবেন, কাগজপত্র দেখে। কামালদা কোনো প্রকারই দায়ী নয়, কিন্তু কামাল কলকাতা দেখতে থাকো। প্রোগ্রাম শুরু হয়েছে আজ থেকে বেহালা অন্ধ বিদ্যালয়। এত সুন্দর সবুজ ঘাসের ওপর দিয়ে কামাল হেঁটে হেঁটে একটা শু পরে হাঁটছে, হাঁটতে হাঁটতে চলে এসছে হেলথ অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম। দিদি কি নাম এটা স্টলটা? হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। হ্যাঁ, এটা কি করছেন? নারায়ণ মেমোরিয়াল হসপিটাল থেকে এসেছেন? হ্যাঁ, নারায়ণ মেমোরিয়াল হসপিটাল। আমাদের এখানে কাউকে যদি কোনো প্রবলেম হয় সেই বিপিটিপি চেক করা, ড্রেসিং যদি কোনো পেমেন্ট হয় সেই। মানে অসুস্থ হলে আপনারা দেখবেন? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ভালো লাগলো। মেমোরিয়াল হসপিটাল, মেহেলা মেন্টন। কোনো নাম্বার আছে আপনাদের? আমাদের নাম্বার তো আছে, যেখানে বুক স্টল নাম্বারটা 6292195051। অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সেনকো ঢুকে পড়েছে আমাদের, ঢুকেই ডান দিকে স্টল। দিদি কি নাম আপনার? আমার নাম পাপড়ি রায়। আর স্টলের নাম? সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এই সেনকো গোল্ডই আজকের প্রোগ্রামটা স্পন্সর করছে স্যার। 11 তারিখের আজকের প্রোগ্রামটা? হ্যাঁ হ্যাঁ, মানে পুরো প্রোগ্রামটাই আর পুরো প্রোগ্রামটা স্পন্সর সেনকো? হ্যাঁ। ও, কি কি আছে দিদি এগুলো নিয়েছেন? এগুলো কস্টিউম জুয়েলারি। আচ্ছা। হ্যাঁ, এগুলো মানে হাই কোয়ালিটির এডি আছে, উইথ এগুলো কপারের ওপরে থাকে। হ্যাঁ, তারপরে এখানে জারকান স্টোন আছে, তারপরে এখানে আছে আপনার এইগুলো হচ্ছে মানে আমাদের ইয়েতে আদা কালেকশন। এগুলো সব রকমের আংটি আছে, পেন্ডেন্ট আছে, পেন আছে, এগুলো মানে কস্টিউম জুয়েলারির মধ্যে পড়ে। আচ্ছা দিদি, এই যে এখান থেকেও যদি কেউ কেনে বা বুক করে, তাতে কি কোনো ডিসকাউন্ট বা কোনোভাবে কিছু আছে আপনাদের? কোনো সিস্টেম আছে এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড় বা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফার মানে ছাড় আছে। দোকানে গেলে পাওয়া যায়? এখানে যদি নেওয়া হয় এখানেও পাওয়া যাবে। হ্যাঁ, এই 4 দিনের মধ্যে যারা আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তো বুক করতেই পারে, বুকিং করতেই পারে। হ্যাঁ, বুকিং করতে পারে, এমনি কিনেও নিতে পারে। হ্যাঁ। কি নাম্বার আছে বলুন? আমাদের নাম্বারটা হচ্ছে 7605-023-222। অনেক ধন্যবাদ দিদি, ভালো লাগলো। সেনকোতে এসে কেনাকাটি একবার ঘুরে যাবেন। সেনকো কিন্তু স্পন্সর এবারের এই প্রোগ্রাম, বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল 2024। কনস্ট্রাকশন কোম্পানি UST কনস্ট্রাকশনস, আমরা ডেভেলপার। আমাদের রিসেন্ট প্রজেক্টস চলছে শিলপাড়াতে, রাজা রামমোহন রয় রোডে, তারপর পণ্যশ্রীতে 3টে, ঠাকুরিয়াতে আর বালিগঞ্জে। পণ্যশ্রীতে রেট যাচ্ছে আপনার মোটামুটি 5000 করে আমাদের। এটা আপনার পণ্যশ্রী পল্লীতে একটা প্রজেক্ট আছে, সেটা 6000 স্কোয়ার ফিট, আর দুটো আছে ছাতা পার্কের সামনে, সেটা 5000 স্কোয়ার ফিট। আর কোথায় আছে? আর আছে আমাদের B+G+12 আসছে শিলপাড়াতে, DH রোডের ওপরে। তো সেটা স্কোয়ার ফিট আছে আপনার মোটামুটি 7000 রুপিস পার স্কোয়ার ফিট। এটা একদম ডায়মন্ড হারবার রোডের ওপর, শিলপাড়া বাজারের ওখানে। ডায়মন্ড হারবার রোডের ওপর, একদম মেন রোডের ওপরে। 7000। এটাতে ইনফিনিটি পুল আছে, বেসমেন্ট পার্কিং আছে, মেকানিক্যাল পার্কিং আছে, ভেরি প্রিমিয়াম প্রজেক্টস। নাম্বার বলুন। নাম্বার আমাদের 7449448846। এই নাম্বারে কল করলে পাওয়া যাবে? একদম, অ্যাবসলিউটলি, অফিস? এনি টাইম। অফিস আমাদের নিওয়ালিপুরে, SN রয় রোড।
ঠিকানা 75/27A SN Roy Road, কলকাতা 38। খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আসুন, যারা যারা গান শুনতে আসবেন এইগুলোর একটু খোঁজ খবর নিয়ে নেবেন। একটু প্রিমিয়াম কোয়ালিটি যারা কিনতে চান বেহালা তথা নিয়ালিপুর ইউএসটি সাথে একটু যোগাযোগ করুন। হয়ে গেল বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল 2024, সাথে সুন্দর আগরবাতি আছে। কি নাম কোম্পানি? রেয়ান্স আগরবাতি। রেয়ান্স আগরবাতি। রেয়ান্স আমতলা, দক্ষিণ 24 পরগনা, কন্যানগর। রেয়ান্স আগরবাতি, তাই তো? হ্যাঁ। আর নাম্বার 8250298173, 8250298173। অফিস আপনার বেহালার শিলপাড়া। কি কত রকমের আছে তোমাদের? আমাদের এখানে প্রায় 100 আইটেমস আছে। 100 আইটেমস? হ্যাঁ, সমস্ত রকম, ধুনো থেকে মশাকাঠি থেকে। মহিলা দ্বারা পরিচালিত? সমস্ত মহিলা দ্বারা। কজন কাজ করে মহিলারা? আমার কাছে এখন 20% কাজ করে। 20 জন? হ্যাঁ হ্যাঁ, আমরা ম্যানুফ্যাকচারার করি, সেন্ড করি, সেল করি, হোলসেল করি, সমস্ত কিছু। ডিস্ট্রিবিউটারশিপ আছে আমাদের। তোমরা হোলসেলও করছো, ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছ? কেউ নিলে? হ্যাঁ, ডিস্ট্রিবিউটারশিপ দিচ্ছি। এই নাম্বারে তোমাদের কল করে নেবে। হ্যাঁ। রেয়ান্সে এসে আপনারা আগরবাতি কিনতেই পারেন, আর কন্ট্যাক্টটা নিয়ে যান আপনারা যদি ব্যবসা করতে চান। রেয়ান্স কতদিন হলো বয়স? আমাদের 3.5 বছর বয়স হয়ে গেছে। 3.5 বছর? হ্যাঁ। ব্যবসা কেমন চলছে? ব্যবসা ভালো চলছে। আপনার করোনা থেকে একদম। চলো, অনেক ভালো লাগলো। রেয়ান্সের জন্য দোয়া করছি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা আপনারা দেখুন। গানের সাথে সাথে, সুরের সাথে সাথে আপনারা গানটা নিন, কি সুন্দর লাগবে আপনার। এইরকম সাজানো গোছানো হয়েছে প্যান্ডেলটা, দারুণ লাগছে, প্রচুর দর্শক। প্রথম দিনেই ভালো ভালো দর্শক এসছে, শ্রোতা এসছে, দেখিনি একটু। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা সবাই একটু দেখো ভাই, কামালদা প্রচুর পরিশ্রম করছে। কেমন লাগছে আজকের এই প্রোগ্রাম? প্রতিবারই আসেন? প্রতিবারই চেষ্টা করি, কলকাতায় থাকলে তো অবশ্যই চেষ্টা করি যে এখানে আসা, পরিবেশন করে যান, সেই আকর্ষণে আসতেই হয় এখানে। চেষ্টা করি, ভীষণ ভালো লাগে। 4 দিন না পারলে অন্তত 3 দিন চেষ্টাই করি। 4 দিনেরই কার্ড আছে। হ্যাঁ, ভালো, এবং ডিস্ট্রিবিউশনটা খুব ভালো করা হয়েছে। এবারে যে 4 দিনের যে সিঙ্গার এবং শিল্পীদের ডিস্ট্রিবিউশনটা খুব ভালো, কোনোদিনই মিস করা যায় না, এরকমভাবে করা হয়েছে। আপনার নামটা? অজয় চক্রবর্তী। অনেক ধন্যবাদ। কেমন লাগছে? ভালো। হাত গুটিয়ে আছেন কেন? শীত লাগছে? না, এই গানের প্রোগ্রাম শুনতে ভালো লাগে আপনার? খুব ভালো। হ্যাঁ, মনটা সতেজ হয়ে যায়। চলো, নানা রকমের গান। দিদি, ক্লাসিক্যাল সুর শুনতে ভালো লাগবে না এমন মানুষ আছেন? ভালো লাগার জন্যই তো এখানে আসা। ভীষণ ভালো লাগছে। আমার নাম কাকলি ভট্টাচার্য, আমিও সঙ্গীত শিল্পী। আমিও একজন সঙ্গীত শিল্পী। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো। ক্লাসিক্যাল সুরের ভাসমান বেহালাবাসী। কি দিদি, কি ক্লাসিক্যাল সুর? প্রতিবার আসেন? প্রতি বছর। কেমন লাগে আপনার? অসম্ভব ভালো লাগে। আমি নিজে শিখি তো, সেই জন্য আমার খুবই ভালো লাগে। কেমন লাগে দাদা? শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় যাই। এটা আমার বাড়ির কাছে, ওই জন্য এখানে এই সব সময় প্রেফারেন্স থাকে। এবং এখানে যেসব শিল্পীরা আসেন, এদের অন্য কোথাও হঠাৎ করে পাওয়া যায় না, সেই জন্যে সেই মানে লোভে আসা। সবাই ভালো থাকুন। ক্লাসিক্যাল মিউজিক্যাল কেমন লাগে বাবু? ভালো লাগছে। ভালো লাগে।
আগে এবার শুনতে এসেছিলে? হ্যাঁ আর এবারও শুনতে আসবে? হ্যাঁ। তোমার এগুলো ভালো লাগে? হ্যাঁ। কোন স্কুলে পড়ছো? বিদ্যাভারতী। বিদ্যাভারতী। দাদা কেমন লাগে? ভালো ভালো লাগে না? এই 4 দিন ধরে আসবেন? ইচ্ছা আছে অন্তত কিছুটা করে আর মনটা বেশ ভালো হয়ে যায় নিশ্চয়ই। হ্যাঁ এই ক্লাসিক্যাল and has created many of her own renditions, কেমন লাগে দাদা? which she has published ধরুন in আপনাকে her দেখতে ভালো লাগছে বলে ধরছি। ভালো লাগছে, ভালো প্রতি বছরই আসি। সুতনু রায়, না ভোকাল সেতার দুটোই ভালো লাগে, সরোজ সেতার সবই। আমি ক্লাসিক্যাল লাইনেই আছি, আমি তবলা বাজাই, নিজে তবলা বাজাই। সুতনু রায়। প্রিয়ব্রত মুখার্জি। তুমি কি শুনতে এসছো? ক্লাসিক্যাল মিউজিক। হ্যাঁ, ক্লাসিক্যালের মধ্যে কোনটা তোমার পছন্দ? আমার সবই ভালো লাগে। এর জন্য সময় মানে বার করো না? আমার সবসময় সময় আছে গানের জন্যে। আমি বসলাম। ঠান্ডা লাগছে না তো? না ঠান্ডা লাগছে না। কেমন লাগছে? ভালো। আমি 12 বছর ধরে এখানে প্রত্যেকবার আসি। এই 4 দিন আসবো, এই 4 দিনই আসার ইচ্ছা আছে, আসবো প্রত্যেক বছরই আসি। হ্যাঁ, আর এই সুন্দর পরিবেশ, এত সুন্দর, একদম মন মুগ্ধ হয়ে যায়, খুব ভালো লাগে। হ্যাঁ, আমি নিজে ক্লাসিক্যালের খুব ভক্ত। হ্যাঁ, ক্লাসিক্যাল প্রোগ্রাম দেখতে খুব ভালোবাসি। ডোভার লেনেও যাই, সবই যাই। এটা আমাদের বেহালার গর্ব। বেহালার গর্ব অবশ্যই। চলো, ডোভার লেন থেকে একদম বেহালা, কামাল কলকাতা আছে বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল 2024। আমার নাম রবিউজ্জামান, আমি পৈলানে থাকি। তো আমি যে কোনো অনুষ্ঠান পেপারে দেখে আমি খুব আগ্রহের সঙ্গে দেখতে এসেছি এবং প্রতি বছরই আসি। এবং এই শাস্ত্রীয় সঙ্গীত আমাকে মনকে মুগ্ধ করে। আমি বিভিন্ন ক্লাসিক্যাল বা এই সঙ্গে আমি শ্রোতা হিসাবে যুক্ত, এবং হয়তো বাংলা সিনেমা জগতের সঙ্গে জুনিয়র আর্টিস্ট হিসেবে অনেক সিনেমায় হয়তো যুক্ত ছিলাম, কিন্তু এই ধরনের গান আমি একটা নতুন একটা উদ্ভাবনা তৈরি করে আমার মনের মধ্যে। এটা হ্যাঁ একদম যেন মনে হয় যেমন একটা একটু আগে আমি শুনলাম যে একটা গানের মধ্যে যে ডিপ্রেশন রোগী যেমন সুস্থ হয়ে যায়, ঠিক আমার মনের মধ্যে যে উন্মাদনাটাকে উদ্ভাসিত করে এই গানের মাধ্যমে। তো যতক্ষণই হোক আমি এই গান শুনে আমি আমার গন্তব্যস্থলে ফিরে যেতে চাই, এবং প্রতিদিনই আমি ইচ্ছা রাখছি। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করি, চাকরির শেষে আমি 5:30টায় ছুটি হয়েছে, ছুটির পরে আমি এখানে পৌঁছে গেছি আর কি। না, যেহেতু তিনি থাকেন মুর্শিদাবাদে, আমি কলকাতায়। ও, এই জায়গাটা আপনার ফ্রি আছে। একদম। কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করে। ইউটিউব চ্যানেল কামাল কলকাতা। ওকে, থ্যাংক ইউ। বেহালার সব ইতিহাসগুলো আছে। থ্যাংক ইউ। আপনাকে ভালো লাগলো এবং এই পরিবেশটা রোমাঞ্চ। থ্যাংক ইউ। গান শুনতে এসেছি। কি নাম আপনার? আমার নাম জিয়াউর রহমান। কোথা থেকে আসছেন? আমি আসছি বেহালা ঠাকুরপুকুর। আচ্ছা, এই ক্লাসিক্যাল গান এতক্ষণ ধরে যে আপনি শুনবেন? হ্যাঁ, শুনবো। ভালো লাগে? হ্যাঁ, শুন। হ্যাঁ, আগেও শুনেছেন? আগেও শুনেছি। আচ্ছা, এবার 4 দিন ধরে শুনবেন? সাবানা রায়চৌধুরীর বাড়িতে যখন হয় আমরা যাই। হ্যাঁ, সাবানা রায়চৌধুরী। হ্যাঁ, এপ্রিল মাসে আছে। সাবানা রায়চৌধুরী এবারে এপ্রিল মাসে আছে প্রোগ্রামটা হবে, সম্ভবত 2, 3, 4 এপ্রিল হবে। 2, 3, 4 সম্ভবত। শুনে ফেললাম আপনার থেকে খবরটা, আমি শুনে ফেললাম। থ্যাংক ইউ। সম্ভবত 2, 3, আমি আছি ওর সঙ্গে আছে। চলো, একটা জায়গায় আসলে তো এগুলো খবর বেরিয়েই যায়। ওই জন্যই তো আসি। আর এইটার সঙ্গে এখন একমাত্র তুলনীয় হচ্ছে আমাদের ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্স। ডোভারল্যান্ড মিউজিক কনফারেন্স 22, 23, 24, 25 ফিক্সড ডেট। ও, ডোভারল্যান্ডের সঙ্গে মিউজিক কনফারেন্স হচ্ছে ফিক্সড ডেট, জানুয়ারির 22, 23, 24, 25। ও, এভরিডে হচ্ছে কি বলে হোল নাইট, এবং ওখানে রশিদ খানজি প্রতি বছর আসছে। এখানেও রশিদ খানজি স্বর্গত উনি প্রোগ্রাম করেন। দারুণ ব্যাপার, ভালো লাগলো। আপনার নামটা? অভয় কৃষ্ণ মিত্র, সকার বাজার। অভয়দাকে অনেক শুভেচ্ছা। শুরু হয়ে গেল কামাল কলকাতার ইউটিউব চ্যানেল, আর বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল শুরু হয়ে গেল। মুখার্জি। বেহালা সাংস্কৃতিক সম্মেলনের মেম্বার নাকি? না, আছি সঙ্গে। সঙ্গে আছো? হ্যাঁ, ভালো পোস্টে আছে। না আমরা আছি সঙ্গে। কিরকম এবছরে ভালো আর্টিস্ট আছে? একদম। কালকে পণ্ডিত অজয় চক্রবর্তী আছে, কাজেই তার কথা তো আর আমাকে নতুন করে বলে দিতে হবে না। আর সঙ্গে এই তো আজকেই যেমন উদ্বোধনী সঙ্গীত,
তার সাথে যিনি তবলা বাজাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, দুর্দান্ত দুর্দান্ত। কত আর কি ফরেনার এখানে উপস্থিত আছে, তাদেরকে জিজ্ঞেস করুন যে কেমন লাগছে। আমরা তো ক্লাসিক্যাল পাগল, যেখানেই ক্লাসিক্যাল হয় আমরা হাজি। কাজেই এটা খুব ভালো অনুষ্ঠান, আমরা নিশ্চয়ই শুনবো। ভারতবর্ষের এই মানুষটি নোবেল জয় করে এনেছেন, তখন আমাদের হৃদস্পন্দন কম্পিত হতে থাকে। বেহালা থেকে বেহালা ব্লাইন্ড স্কুল সব জায়গায় খাই। এই সাহেবটাকে দেখে রাখো সবাই। কি খাচ্ছ বস? চিকেন লেগ ফ্রাই। আমার মনে হয় এমন মুহূর্ত আমাদের এখানে খুব কম সময়ই এসেছে। উনি নিজে চাইছেন আশুনিজির গান শোনার জন্য উনি এসেছেন, শুধু আপনার গান শুনবেন বলে আর আপনাকে নিজের হাতে ফুল দেবেন বলে, শাড়ি দেবেন বলে। We feel blessed and proud. প্রথমে উত্তরীয় পরিয়ে দিয়ে আমাদের বেহালা সাংস্কৃতিক সম্মেলনে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল সমৃদ্ধ তাকে বারংবার এই মঞ্চে পেয়ে। এরপর আমাদের স্মারক, এরপর শ্রীমতী রূপশ্রী ভট্টাচার্যের প্রতি আমাদের শুভেচ্ছা এবং সম্মান, পুষ্পিত অভিনন্দন এবং স্মারক শুভেচ্ছা। যখন সম্মিলিত হয় তখনই সূচনা হয় সঙ্গীতের। Music is an embroidery on the fabric of eternal silence. Let's get into music, be musical with none other than Vidushi Ashwini ji.